ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব সারদা মাকে ষোড়শী রূপে পূজা করিয়াছিলেন। আজ বলবো সেই পূজার কথা। শ্রীমা একটানা ৮ মাস শ্রীরামকৃষ্ণের সঙ্গে এক শয্যায় শয়ন করেছিলেন। তখন উভয়ের মন বিচরণ করত এক ঊর্ধ্বলোকে। শ্রীমার পবিত্রতা সম্বন্ধে ঠাকুর শ্রীরামকৃষ্ণের মন তখনও সম্পূর্ণ নিঃসন্দিগ্ধ। তাই নিজ পত্নীর দেবীত্বের উদ্বোধনের জন্য ষোড়শী পূজার আয়োজন করলেন। অর্থাৎ ষোড়শী দেবীর পূজার মন্ত্রে সারদা দেবীকে পূজা করবেন। ইতিহাসের নিরিখে এ এক অভিনব ঘটনা। 1872 খ্রিস্টাব্দের 5ই জুন, অমাবস্যা, ফল হারিণী কালী পূজা। রাতে শ্রী শ্রী জগৎ মাতাকে তাঁর ষোড়শী মূর্তিতে আরাধনা করার আগ্রহ জেগেছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের মনে। কিন্তু পূজার আয়োজন মন্দিরে হলো না, হলো তার নিজ ঘরে। রাত্রি 9টায় পূজার আয়োজন শেষ। তারপর শ্রীমাকে ডাকিয়ে আনলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পশ্চিম দিকের দরজার কাছে পূর্বমুখ হয়ে পূজকের আসনে বসলেন, আর তার সামনের পিঁড়িতে বসলেন সারদা মা। তারপর ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে সাক্ষাৎ দেবী জ্ঞানে ষোড়শ পূজারে পূজা করলেন। পূজা দেখতে দেখতে শ্রীমা একেবারে সমাধিস্থ। শেষে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজ সাধনার ফল ও জপের মালা দেবীর চরণে নিবেদন করে তাকে প্রণাম করলেন। হে সর্বমঙ্গলের মঙ্গল স্বরূপে, হে সর্বকর্ম নিষ্পন্নকারিণী, হে শরণদায়িনী, ত্রিনয়িনী, শিবগেহিনী গৌরী, হে নারায়ণী, তোমাকে প্রণাম। ক্রমে মধ্যরাত অতিক্রান্ত। ষোড়শী পূজার প্রায় 1 বছর পরে শ্রীমা দক্ষিণেশ্বর থেকে কামারপুকুর হয়ে জয়রামবাটি চলে গেলেন।